কি করবি? আমরা এই দুই গাড়ি নিয়ে যাচ্ছি। আজ 15ই আগস্ট, আমাদের দেশ ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। 1947 সালের এই দিনটিতে দীর্ঘ 200 বছরের উপনিবেশিক শাসন মুক্ত হতে পেরেছিল আমাদের দেশ, অগণিত ভারতবাসীর আত্মত্যাগ, অশ্রু ও রক্তের বিনিময়ে। এই দিনটি আজকাল যেন হয়ে উঠেছে আর 5টা ছুটির দিনের মতোই আরও একটা দিন। স্কুলে স্কুলে, অফিসে, পাড়ার মাঠে, ক্লাবগুলোতে এই দিন নেওয়া হয় কিছু কর্মসূচি। জাতীয় পতাকা উত্তোলন, মাইকে বাজানো হয় দেশাত্মবোধক গান, অতীত ইতিহাসে স্মৃতিচারণা করে কিছু বক্তৃতা এবং সর্বশেষে হাতে ধরিয়ে দেওয়া হয় অল্প কিছু টিফিন প্যাকেট। ব্যাস এইটুকুই। আমাদের মনে রাখতে হবে 15ই আগস্ট দিনটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি আমাদের জাতির হৃদস্পন্দন, যা অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের স্বপ্নকে এক সূত্রে বাঁধে। আজকের দিনে এর তাৎপর্য কেবল ইতিহাসের পাতায় আবদ্ধ নয়, বরং প্রতিদিনের জীবনের আর আমরা স্বাধীনতার প্রকৃত অর্থকে কিভাবে বাঁচিয়ে রেখেছি তার উপর নির্ভর করছে। দীর্ঘদিনের বিদেশি শাসনের শৃঙ্খল থেকে আমরা মুক্ত হয়েছি বটে, কিন্তু অর্থনৈতিক নির্ভরতা, সামাজিক অসহিষ্ণুতা ও দুর্নীতির শিকল এখনও ভাঙা বাকি। তাই স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতার উদযাপন মানে কেবল পতাকা উত্তোলন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা রেখে দাঁড়ানো, দুর্বলকে রক্ষা করা এবং সর্বোপরি দেশের ও দশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। ৭৯তম স্বাধীনতা দিবসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি, কারণ আমরা একটু বেরোচ্ছি। দেবলীনার বাবার দোকান আজকে বন্ধ, আর ও গেছিলো সকাল সকাল দোকানে গিয়ে সবার সাথে পতাকা উত্তোলন করেও চলে এসছে। আর এখন আমরা একটুখানি বেরোচ্ছি বন্ধু বান্ধবদের সাথে, যেহেতু দোকান বন্ধ রয়েছে সেই জন্যে। আর দেবলীনারও আজকে টিউশন নেই, তো ভাবলাম যে একটু বেরিয়ে আসি, তো সেই জন্যেই আর কি। তো ফোন হলো, ওরাও সবাই তৈরি হচ্ছে, আমরা অলমোস্ট তৈরি হয়েই গেছি। তো চলো আজকে সারা দিনটা তোমরা আমাদের সাথে থাকো, যা এই পড়লো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ইস, আজকে ফেসবুক খুললেই তো ওই একই। তো যাক, চলো আসি, আবার বেরোই, তারপর না হয় তোমাদের সাথে কথা বলবো। আজকে সামনে এসে কতটা কথা বলতে পারবো জানি না, তবে হয়তো ক্যামেরার পেছন থেকে তোমাদের সাথে কথা বলবো। তো চলো আমরা বেরিয়ে পড়ি আস্তে আস্তে। ওই যে ওরা অপেক্ষা করছে আমার জন্যে, ওই শাশুড়ি মাকে একটু বলে আসলাম, নিচে ছিল, কথা বলতে বলতে দেরি হয়ে গেল। গিয়ে দেখবো গাল ফুলে আছে, বুঝছো তো। এখানে খুলবো কেমন করে গো, আগাও। আমরা এই দুই গাড়ি নিয়ে যাচ্ছি। ওই পাশে ঢুকবো। গরু দাঁড়া, ও খুলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে সিটটা একটু সামনে করে নাও। না হবে না, অসুবিধা হচ্ছে না। হয়ে গেছে, ওদের অসুবিধা হচ্ছে, তোর অসুবিধা হচ্ছে। বন্ধুত্ব মানে এমন একটা শব্দ যেটা শোনা মাত্রই আমাদের মনে আনন্দের ঝলক আসে।
ছোটবেলার দুষ্টুমি থেকে শুরু করে বড় হওয়ার প্রতি মুহূর্তে বন্ধুত্ব একটা অমূল্য সম্পদ। আমাদের জীবনে বাবা মা, ভাই বোন, পরিবার যতটা গুরুত্বপূর্ণ, বন্ধুও ঠিক ততটাই অপরিহার্য। কারণ পরিবার আমাদের জন্ম দেয়, কিন্তু বন্ধুত্ব আমাদের বাঁচতে শেখায়, হাসতে শেখায়। একটা সুন্দর সম্পর্ক যেখানে রক্তের কোনো যোগ নেই, তবুও ভালোবাসা, বিশ্বাস আর আস্থার বাঁধন এতটাই দৃঢ় যে সেটা আজীবন থেকে যায়। বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে সময় কাটানো নয়, বন্ধুত্ব মানে হলো সুখে দুঃখে, হাসি কান্নায়, সাফল্য ব্যর্থতায় পাশাপাশি থাকা। বন্ধুত্ব হলো সেই হাত যেটা অন্ধকারে আলো দেখায়, ভরসা যোগায়। অনেকেই বলে একজন ভালো বন্ধু মানেই জীবনের অর্ধেক সাফল্য। কারণ সত্যিকারের বন্ধুরা আমাদের চরিত্র গঠনে, সিদ্ধান্ত নিতে এবং জীবনের পথে দৃঢ় থাকতে সাহায্য করে। তাই বন্ধুদের সাথেই আজকে বেরিয়ে পড়েছিলাম 15ই আগস্টের দিনটি সারাটা দিন কাটানোর জন্যে। আমাদের কাজের সূত্রে বলো বা সংসারের চাপে বলো, বন্ধুদের সাথে কিন্তু সেই রকমভাবে সময় কাটানো হয়েই ওঠে না। তো সেই জন্য ভাবলাম চলো আজকের দিনটিকে না হয় কাজে লাগানো যাক। সব বন্ধুরাও বাড়িতেই আছে, তো সেই ক্ষেত্রে আমরা কথাবার্তা বলে বেরিয়ে পড়েছিলাম এখানে একটি রিসর্টে। তো এখানে আগে থেকেই টেবিল বুক করা ছিল আমাদের, যদিও 2টো টেবিল বুক করার পরেও আমরা একটা টেবিল পেয়েছিলাম, কারণ ভীষণ ভিড় হয়ে গেছিলো সেই জন্যে। আর আমাদের যেতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্যে আমরা 2টো টেবিল আর পাইনি। তো এখানে এসে ওনারা দেখিয়ে দিচ্ছিলেন যে কোনটা আমাদের টেবিল, তো সেখানে আমরা গিয়ে বসবো আর কি। তো উনি বলছিলেন যে এই পাশে বসবে না ওই পাশে বসবে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে যেদিকেই বসো না কেন তোমার মন ভালো হবেই। আজকে আমরা প্রথম গিয়েছিলাম এই জায়গায়, কিন্তু যাদের সাথে গিয়েছিলাম, যেই বন্ধুদের, ওরা আগেও গিয়েছিল। আর দেখো, যাওয়ার সাথে সাথেই সবাই কিন্তু যেই ড্রেস জামা কাপড় নিয়ে গিয়েছিলাম আমরা, সেখানে এমন কোনো ছিল না যে সুইমিং কস্টিউম পরেই নামতে হবে। তো সবাই ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে নেমে পড়েছিল। তো ওই কোনায় তোমরা দেখলে দেবলীনাও নেমে পড়েছে। আর ও না প্রথম একটুখানি ভয় পাচ্ছিল, আর অনেকটা ডিপ ছিল, তো ওই কর্নারেও দাঁড়িয়েছিল। আর দেবলীনার বাবা কিন্তু সমুদ্রে বলো বা সুইমিং পুলে বলো, জলের সাথে খেলতে কিন্তু ও ভীষণ পছন্দ করে। আমার পুরীর ব্লগগুলো তো তোমরা দেখোনি, সেটা আমার পুরনো চ্যানেলে দেওয়া ছিল। সেই ব্লগগুলো যদি তোমরা দেখতে তাহলে বুঝতে পারতে ও কী যে আনন্দ করে একা একাই। ওই দেখো ডুবে ডুবে সাঁতার কাটছে। আর এদিকে দেবলীনার এক পুরনো বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছে, যার সাথেও অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে একই সাথে পড়তো। তো ওইদিকে বাবা মেয়ে আনন্দ করছে, আর আমি নামিনি, জানো তো, ওই জাস্ট জলে পা নামিয়ে বসেছিলাম। এই যে কালো গেঞ্জি পরা দেখতে পাচ্ছ, ও হচ্ছে অপর্ণা। খুব মিষ্টি একটি মেয়ে। ওর মনে কোনো কি বলবো প্যাচ নেই, কোনো আর কি হিংসে নেই, কিছু নেই। ও ভীষণ মিষ্টি একটা মেয়ে। আর ওরাও সবাই নেমেছে। আর এদিকে দেখো দেবলীনার বাবার অবস্থা, কেন বলো তো ওইরকম করছে? আসলে খুব জোরে গান চলছে তো সেই জন্যে। আর গানটা তো আমি তোমাদের শোনাতে পারছি না, তো সেই জন্যে আর কি মনে হচ্ছে যে কেন এরকম করছে। আর এদিকে দেখো ওরা কিন্তু মা মেয়ে, কেউ দেখলে বলবে না ওদের যে ওরা মা মেয়ে, মনে হয় যেন 2 বোন। আর এই হচ্ছে বাবু, ও সারাক্ষণ মজা করে। আর দেখো বাবা মেয়ে দুজনা মিলে কিন্তু আনন্দ করছে। তো ওইদিকে স্নান করতে করতে এইদিকে আবার দেখো আমাদের চলে আসলো কিছু স্ন্যাক্স। আর এটা হচ্ছে ক্রিস্পি কর্ন। আমি ক্যাফেতে গেলেই কিন্তু এই জিনিসটা খাবোই, আমার ভীষণ ভালো লাগে। তোমরা যারা এখনও ট্রাই করোনি এই ক্রিস্পি কর্ন ডিশটা, তোমরা কিন্তু ট্রাই করতেই পারো, দারুণ লাগে। আর সাথে খাচ্ছিলাম পনিরের পকোড়া, ভীষণ গরম ছিল। আর এখন যখন এইসব খাওয়া হচ্ছে, এখন কিন্তু সবাই কিন্তু ভিজে শরীর নিয়ে খাচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র আমিই শুকনা ছিলাম আর কি, আমি তখনও নামিনি। আর এই হাতটা কার বলো তো? দেবলীনার বাবার। মোবাইলের সামনেই তো মোবাইলটা তো সামনেই রেখেছিলাম প্লেটের, তো সেইখানে যে ওর হাতটা দেখা যাচ্ছিল। তো গল্প করছিলাম আর এই যে খাওয়া দাওয়া করছিলাম। তখন কটা বাজছে বলো তো? প্রায় 2টো। যে বেরোতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো, তোমরা বুঝতে পারছো, 2টোর সময় আমরা স্ন্যাক্স খাচ্ছি। আর আজকের লাঞ্চ হয়েছিল আমাদের ওই 4টে নাগাদ, জানো। তো সেখানে ভিড়ও ছিল, আর আমাদেরও যেতে দেরি হয়েছে, সেই জন্য লাঞ্চও দেরি হয়েছে। আর বন্ধুদের সাথে গেলে বুঝতেই পারো, তো গল্পগুজব করতে করতে, তারপরে এই ভেজা জামাকাপড় চেঞ্জ করতে করতে দেরি হয়ে গেছিলো আর কি।
আর চারিদিকের এমন অবস্থা ছিল যে চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়েও দেখাতে পারছিলাম না, কারণ সবাই মানে অনেকেই সুইমিং কস্টিউম পরে নেমেছিল আর কি। আমার মনে হচ্ছিল যে না, তাদেরকে সবটা ক্যামেরায় আনা উচিত হবে না। তো বুঝে শুনেই আমি করছিলাম যতটা পারছিলাম আর কি, কিন্তু সব দিক দেখতে গেলে আবার আমার ব্লগ করাও হবে না। আর দেখো দেবলীনা কত আনন্দ করছে, কিন্তু ও টিউবটাকে কিন্তু ছাড়েনি সেই প্রথম থেকে। ওই দেখো, বললাম না তোমাদের গান চলছিল, তো সেই গানের তালে তালে ওরা কিন্তু সবাই নাচ করছিল। আমার ভীষণ আফসোস হচ্ছে যে আমি যদি এই গান সমেত ভ্লগটা দিতে পারতাম, তাহলে কিন্তু তোমরা এই ভ্লগ দেখে আরও বেশি মজা পেতে, জানো তো। কারণ ওইখানে মানে গানের সাথে সাথে সব কিছু হচ্ছে, তো দারুণ মজা হচ্ছে। আর এই দেখো, এরা হচ্ছে মানে দুই বন্ধু আর তার সাথে একজন দাদা আর কি। আর এদিকে আমি ওপরে বসেছিলাম, এই যে পা ঝুলিয়ে দেখো কতখানি ভিজিয়ে ফেলেছি। জামা কাপড় নিয়েই গেছিলাম। পায়ের মধ্যে ব্যথা লেগে গেল এখনই, হ্যাঁ সুইমিং পুলে মজা করতে এসে সাজা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের দিবু বাবু ঘুরতে এসে বিপদ ঘটে গেল। মানুষ বলে দেখি তো কি বিপদ হইলো না। ওইখানে হাসাহাসি হচ্ছিল, আর বাচ্চাটিকে যে দেখলে ও হচ্ছে রিয়ান, ও একটু পায়ে ব্যথা পেয়েছিল। আর এইদিকে বাচ্চাদের জন্য কিছু ড্রিঙ্ক অর্ডার করা হয়েছিল, আর তার সাথে আমিও কিন্তু একটুখানি ড্রিঙ্ক খেয়ে নিয়েছিলাম ওদের সাথে। এই দেখো, ওরা ব্লু লেগুন খাচ্ছিল, কিন্তু ব্লু লেগুনটা আবার দেবলীনা পছন্দ করে না, ওর শুধু মনে হয় যেন চিনির গোলা। আর এইদিকে দেখো, আমি বসে বসে মানে পা দুলাচ্ছিলাম, তো ওই সময় দেবলীনার বাবা আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। আর দেবলীনা বারবার এসে এসে একটুখানি খেয়ে যাচ্ছিল। পরে বলছিল যে ভীষণ হাতে শরীরে ব্যথা করছে। আর এই দেখো, নিচের মার্বেলগুলো না উঠে উঠে আসছিল, তো যে আমাকে দিল ও হচ্ছে অ্যালিস। তো এই দেখো না, ভীষণ সুন্দর পাথরের কিন্তু। হ্যাঁ, তো আমি আবার বললাম কি রেখে দাও তো, এটা আমার কাজে লাগবে। তো কি কাজে লাগাবো সেটা না হয় তোমাদেরকে আমি পরে দেখাবো। যদিও বেশি না, 2-3টে মতোই পেয়েছিলাম, তো তাও খুঁজে দেখতে হবে এখন ব্যাগের মধ্যে রয়েছে কিনা। আর এই দেখো বাবু আর অপর্ণার কি কাণ্ড। অপর্ণা উঠে বসেছে ওই টিউবের ওপরে, আর বলছে এখন আমাকে তুমি গাড়ির মতো করে জলের ওপর দিয়ে চড়িয়ে নিয়ে আসো। তো ব্যাস, যে কথা সেই কাজ, ও জলের উপরে চড়াতে নিয়ে গেছে। আর এদিকে দেখো, ওরা তিনজনা বেশ বন্ধুর মতো রয়েছে, যদিও একজন অনেক ছোট ওদের থেকে, দেবলীনা আর অ্যালিসের থেকে। আর এদিকে দেখো কি সুন্দর চড়ে বেড়াচ্ছে। আর এইখানে কিন্তু ভীষণ হাসাহাসি হচ্ছিল, তো সেটাও আমি তোমাদেরকে দিতে পারিনি কিন্তু। আর এইখানে দেখো জামা কাপড় ছাড়তে শুরু করে দিয়েছি, কারণ আমাদের লাঞ্চের তো অর্ডার দেওয়া আগেই হয়ে গেছিলো। তো উনি ম্যানেজার এসে বলছিলেন আর কি যে লাঞ্চ রেডি হয়ে গেছে, তো আপনারা এসে একটু তাড়াতাড়ি করুন। তো সেই জন্যে এই দেখো ভেজা জামা কাপড় রাখার জন্য কিন্তু আমরা প্লাস্টিক নিয়ে গেছিলাম আর কি, কারণ যেই ব্যাগে শুকনো জামা কাপড় নিয়ে গেছি সেখানে তো নিয়ে যাওয়া যাবে না, তো সেই জন্যে। আর এই যে গিয়ে আমরা একটুখানি বসলাম, আর একে একে সবাই পুল থেকে উঠে এসে চেঞ্জ করে নিচ্ছিল, তো সময় লাগছিল। তো এই যে আমরা দুজন গল্প করছিলাম আর কি, আমি আর অপর্ণা। তারপর এখানে অপেক্ষা করছি সবার কতক্ষণে হবে, আর আমরা সবাই একসাথে লাঞ্চ করব। তো বসে বসে অপেক্ষা করছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি দেখা করে নিই। তো ফাইনালি সবার হয়ে গেছে, এদিকে ঘড়িতেও বেজে গেছে 4টা। তো ওই যে আমরা যাচ্ছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ করার যে জায়গাটা ছিল সেটা আবার অন্য ছিল, পুল থেকে অনেকটা দূরে আর কি। তো ওখানেও পুলের সামনে বসেও খাওয়া যেত, তবে সেখানে এসি ছিল না, সেই জন্য আমরা একটা এসিওয়ালা রুমে গিয়ে খেতে বসেছিলাম আর কি। এখানে ওদের চেনা জানা ছিল, তো আমাদের সাথে যে বন্ধু এসেছিল ওদের, তো সেই জন্যে। তো ভেতরটা একটু অন্ধকার মতোই ছিল, সম্পূর্ণটা আর তোমাদেরকে খুব ভালো করে আমি দেখাতে পারিনি, জানো তো। এই দেখো একটু অন্ধকার অন্ধকার। আর যতই বলো আমরা বাঙালি, আমাদের আলো বাতাস সব কিছুই চাই খাওয়ার সময়। তো এই যে সমস্ত খাবার চলে এসেছে, কেউ ভাত, কেউ হচ্ছে বাটার নান, কেউ পনির, কেউ চিকেন, যার যার পছন্দ মতো সবাই মিলে অর্ডার করা হয়েছে। আর এই যে দেবলীনা ভাত খাবে না বলেছিল, বাটার নান খাবে বলেছিল। আর আমি দেখো না, একটু ভাতও নিয়েছি, আবার একটুখানি বাটার নানও নিয়েছি। সব কিছুই টেস্ট করতে হয়, তাই না বলো? সেই জন্য আমি দুটোই টেস্ট করেছি আর কি। আর একটা কথা বলাই হয়নি, এই দেখো গিয়েছিলাম আমরা যেখানে, সেই জায়গাটির রিসর্টের নাম ছিল আর কি রুরবান ভিলেজ।
আর হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোতে ওই প্রায় ধরো 5টা সোয়া 5টার মতো বেজে গেছিলো। আর এদিকে চলে এসেছে কিন্তু বৃষ্টি। তো ওই যে দেবলীনার বাবা চলে গেছে গাড়ি আনতে। আর তোমরা প্রথম থেকেই দেখেছো আমি আর দেবলীনা কিন্তু আজকে দেবলীনার বাবার গাড়িতে আসিনি, ওই যে বাবুর গাড়িতে এসেছি। তো আমরা মিলেমিশে বসেছিলাম আর কি। আমি, তারপর হচ্ছে দেবলীনা, আরও অ্যালিস, তারপর পর্ণশ্রী, অ্যালিসের মা, সবাই এই গাড়িতে ছিলাম। আর ওই গাড়িতে 2জন বাচ্চা নিয়ে আর একজন দাদা ছিলেন আর কি, মানে দেবলীনার বাবার গাড়িতে। তো দেখো যেরকম বৃষ্টি সেরকম রাস্তা খারাপ। তো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এখানে দেখেছিলাম চাল কুমড়ার ডগা। ব্যাস সেই ডগার কথা বলতে বলতে কে কে ডগা খেতে পছন্দ করো, আমাদের বউদের গল্প আর কি। তো শাকসবজির গল্প চলে এসেছে। তারপর বাড়ি ফেরার পথে এখানে চলে আসলাম একটা ক্যাফেতে, কারণ আমাদের কফির নেশা লেগেছিল বলতে পারো। তো এই যে কফি আমরা নিয়েছি, আর বাচ্চারা সবাই নিয়েছে আইসক্রিম। তখন ঘড়িতে বাজছিল কটা, প্রায় 8টা মতো হবে। তো তারপরে এই যে দেবলীনা তোমাদের দেখাচ্ছিল আইসক্রিম খাচ্ছে, আমিও একটুখানি টুক করে টেস্ট করে নিয়েছিলাম। আইসক্রিমটা বেশ ভালো ছিল। আর কফিটা সত্যি কথা বলতে একেবারে জঘন্য ছিল, মনে হচ্ছে দুধের মধ্যে চিনি গুলে দিয়ে দিয়েছে। ব্যাস এত চিনি আমি খেতেই পারিনি জানো, মানে অনেকটা ফেলেই চলে এসেছি। অত মিষ্টি কি খাওয়া যায়? মানে প্রচুর চিনি যাকে বলে, আমি এত চিনি খেতে পারি না। তো যাক, নিয়েছি যখন সবার সাথে বসতে হয়, তো বসে গল্প টল্প করে তারপর সেখান থেকে বেরিয়ে আসা আর কি। তো মানে যতটা সময় বন্ধুদের সাথে কাটানো যায়। তো চলে আসলাম। তারপর টাটা করার টাইমটা কিন্তু আর দেখানো হয়নি জানো, গাড়ি করে চলে এসেছি। তো ফাইনালি অনেকক্ষণ পরে আমি আমাদের গাড়িতে এসে বসলাম। আর এখন দেবলীনার বাবা গাড়ি ঢুকিয়ে দিবে জায়গা মতো। এইদিকে কোনো বৃষ্টিই হয়নি জানো। ফাইনালি চলে আসলাম বাড়িতে। ঘড়িতে বাজছে 9টা 10। শরীর আর দিচ্ছে না। হ্যাঁ, তো রাতের বেলা আবার খাবার দাবারের চিন্তা আছে, কি করি, সেদ্ধ ভাত কিছু একটা করতে হবে। আর ঘরের অবস্থা খারাপ যাকে বলে। তো এখনও ফ্রেশ হয়নি, ভাবলাম সারাটা দিন তোমাদের সাথে কথা হয়নি, একটুখানি কথা বলে নিই। তো সেই জন্য কথা বলতে চলে আসলাম। আর এইবারে আমি কি করব, চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে বিছানাপত্র সমস্ত কিছু ঝেড়ে, ঘরটর ঝেড়ে, মুখ টুক ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে একটু বসে নিয়ে তারপরে না হয় রান্নাঘরের দিকে যাব। তো চলো, এখন আর বেশি কথা বলছি না, আসছি আবার একটু পরে, তারপরে এসে না হয় কথা বলবো। এসে অনেক কাজ করেছি, ঘর ঝাড়া, পরিষ্কার করা, বিছানা ঝাড়া, সব কিছু জানো। কিছুই আর ক্যামেরা অন করে করিনি, শরীরটা খুব খারাপ লাগছিল। আর এই হচ্ছে আজকের ডিনার, ডিমের অমলেট করে নিয়েছি, ভালোই খাওয়া হয়েছিল। চলে আসলাম আবারও তোমাদের সামনে কথা বলতে। আর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চাল ভেজালাম। তো পরে এসে ঘরে এসেছি, তো পরে শাশুড়ি মা এসে বলছে যে আমি ভাত করে নিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়েছি আর কি। তো মা ভাতটা করে নিয়েছে। আর ইলিশ মাছ তো সকালেই ভাজা দিয়ে খেয়ে চলে গেছিলাম, দুপুরে যেটা খেতাম আর কি, সেটা সকালেই আমরা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছিলাম। তো মাছ ছিল না, মাছের ঝোল ছিল, সেই ঝোলের থেকে আলু দিয়ে দেবলীনাকে মেখে অমলেট করে দিলাম, সেই দিয়ে খেলো। আর চাল কুমড়োর ঘন্ট করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে, সেই ঘন্ট একটুখানি ছিল, সেটা দিয়ে আমরা দুজনা একটু আর হচ্ছে ওই ইলিশ মাছের ঝোল দিয়ে একটু করে আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নিলাম। তো বেশ সুন্দর হয়ে গেল, গরম গরম ভাত, হ্যাঁ, তার সাথে ডিমের অমলেট, বুঝতেই পারো কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ লাগলো। আর ওইদিকে আমি বাসন মেজে এসেছি আর গ্যাসও ধুয়ে এসেছি। আগামীকালকে হচ্ছে মা বাবার জন্মাষ্টমীর উপাস। আর রান্নাঘর পরিষ্কার করেও এসেছি। শনিবারও, এমনিতেও শনিবার নিরামিষ তো হবেই। তো দেখি কি করি, দেবলীনার বাবা সারাদিন আসবে না, একেবারে দোকানে চলে যাবে, রাতের বেলায় আসবে। রইলাম বাকি আমি আর দেবলীনা। তো দেখি, মায়ের সাথে কথা হলো, মা ফোন করেছিল, এই একটু আগে কথা বলছিলাম। তো মায়ের বাড়িতেও যেতে পারি, ঠিক নেই। দুপুরের খাবারটা না হয় পনির দিয়ে মায়ের বাড়ি থেকে খেয়ে আসবো। আর সকালেও টিউশন আছে, 3টে থেকেও টিউশন আছে। আর এদিকে দেখো দেবলীনার বাবা বিছানা করে নিয়েছে। সুইমিং পুলে ঝাপাঝাপি করে ওদের দুজনারই শরীরে ব্যথা,
জলের একটা প্রেশার আছে, জলের প্রেশারে কিন্তু প্রচুর শরীর ব্যথা হয়। তো আমি তো নামিনি, ওই আধা পা ডুবিয়ে বসেছিলাম। দারুণ এনজয় হলো সবার সাথে। তোমাদেরকে কী হয় বলো তো, ব্লগে সবটা কিন্তু দেখানো যায় না, ব্যাকগ্রাউন্ডে গান চলে, তারপর ধরো এর কথা তার কথা, সেগুলো কেটে দিতে হয়, সেই জন্য দেওয়া যায় না, সেটা আরও খারাপ লাগে। সেটা যদি আমি র ভিডিও তোমাদেরকে দিতে পারতাম তাহলে বুঝতে যে কতটা আমরা মজা করি আর কি। হ্যাঁ, তো এই হলো কথা। আশা করি ভ্লগটা তোমাদের ভালোই লাগলো। হ্যাঁ, আর আবারও বলছি স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। দিনটা ভালোই কাটলো, আশা করি তোমাদেরও ভালোই কেটেছে। তো আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে দেখা হচ্ছে। আজকের জন্যে টাটা, গুড নাইট। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি আমার দরকার, ঠিক আছে? তো সেটাকে তোমরা করে দাও। চলো টাটা, গুড নাইট।